আচ্ছা, কালকের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে পাতাটা দেখালাম না, রবার প্ল্যান্টটা ওখানে পিছিয়ে এই পরিষ্কার করছিলেন না, তো ওখানে যে দাগটা হয়েছে কেন হয়েছে তোমরা তো কমেন্ট করে জানালে না, একটু পারলে জানিও না, জানলে হেল্প হবে। Low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, cause my love deserves to be free. হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে গুড মর্নিং জানাচ্ছি। কাল তো চলে এসেছি বলেছিলাম, আর আজকে ব্লগটা শুরু করলাম আমার বারান্দা থেকে। আজকে খুব রোদ আছে, মনে হচ্ছে কদিন ধরে বৃষ্টি হয়ে বলেছে। আমার তো রান্না শুরু হয়ে গেছে, রান্না শুরু করে দিয়েছে, বেরোবে ভাজিয়ে ভিজে নিয়ে আগে রান্নার যে ডিমের ডান্ডাই করছি, বেগুনটা ভেজে নেবো, তারপরে ভাতটা হয়ে গেছে। আচ্ছা, কালকের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে একটা পাতাটা দেখালাম না, রবার প্ল্যান্টটা ওখানে পিছিয়ে এই পরিষ্কার করছিলেন না, তো ওখানে যে দাগটা হয়েছে কেন হয়েছে তোমরা তো একটু কমেন্ট করে জানালে না, একটু পারলে জানিও না, জানলে হেল্প হবে। বোন বুঝতে পারছে না, লাগিয়েছে কিন্তু দাগটা কেন হয়ে যাচ্ছে এরকম, পারলে কেউ কমেন্ট করো, একটু কারোর জামা থাকলে একটু কমেন্ট করো প্লিজ। এতগুলো দাঁড়া দাঁড়া, ওটা পারবো। এই সমস্ত রান্না ফান্না কমপ্লিট করে একটু এসে বসলাম, ঘরে এসে বসলাম, এই বিছানাটা গোছাবো, ভাতটা লাস্টে করবো। তো বেরিয়ে গেল। আজকে পরোটা করলাম আর আলু চচ্চড়ি, আর কাজ বলতে আছে যা বিছানাটা গোছালাম, তারপরে চান ফান করে যেমন পুজো করি সমস্ত হয়ে গেল। একটু বসি, তারপরে বিছানাটা গুছিয়ে চান করতে যাবো। মাছ কাবারি দিয়ে চলে গেল, ওই একেবারে অনলাইনে অর্ডার দিয়ে দিল, কারণ অন্য সময় মুদিখানা থেকে করে, কিন্তু এখন বললো সময় হচ্ছে না, রাত্রি করে অফিস থেকে ফিরছে, তাই জন্য বললো যা যা লাগবে বলো একেবারে দিয়ে দিই। ওই একটু আগে দিয়ে চলে গেলো, ওটা পরে গুছিয়ে রাখবো। আটাটা শেষ হয়ে গেছে, আটাটাকে গুছিয়ে ঢেলে রাখলাম, আর বাকি সব যা সমস্ত অর্ডার দিয়েছে সেইগুলোকে সব পরে রাখছি। মোটামুটি সমস্ত মাছ কাবারি হয়ে গেল। লেগে তো যায়, টুকটাক তো লেগে যায়, যেগুলো দরকার একান্ত সেগুলোই অর্ডার দিই, বেকার আর অর্ডার দেবো নিয়ে নেবো, লাগবে না, নষ্ট হবে, তার থেকে দরকার যেগুলো একান্ত শেষ হয়ে গেছে একদমই, সেইগুলোই একদম
দিয়ে দিল। আর চালটা এমনি ও ব্লিঙ্কিটেই দেয়, কারণ অতটাও বই আনতে পারে না, হাতে ব্যথা করে, চাল আটাটা ব্যথা করে হাতে বই আনলে, ওই একেবারে সবকটাই দিয়ে দিল। আর বাড়িতে শ্বশুরমশাই শাশুড়ি টিভি দেখছে, চান করতে যাবে। আর পাশের বাড়ির জেঠিমা এসছে, গল্প করতে এসছে, পাশের ফ্ল্যাটে আমাদের যারা আছে, মাঝে মাঝে আসে গল্প করে। আমি ঘরে এলাম, এই যে বিছানাটা যেখানে পরিষ্কার করছি, কদিনের চাদর কাচা হয়নি, এই তোষক সব তুলে দিলাম, তোষক মানে এই ঘরে এই লেপটা তুলে দিচ্ছি, এই তলায় রেখে ঢুকিয়ে দিচ্ছি, আর তো দরকার হবে না, এইসব পরিষ্কার করছি। চাদরটা কাচতে হবে আজকে, আজ যদি না পারি কালকে কাচবো। ওদিকে ভাতটা হচ্ছে, তোমাদের বললাম ভাতটা বসাবোই এরপরে। ঠিক আছে, করে নি তাহলে, হ্যাঁ পরিষ্কারটা করে নি, বিছানাটা ভালো করে পেতে দিই। এই একটু আগে খেয়ে দিয়ে চলে এলাম, চান টান করে একটু বসছিলাম, ভালো লাগছিল না আজকে, ওয়েদারটা রুক্ষ লাগছে, আর ঘুম ঘুম পাচ্ছে, জানি না কেন। আর করেছিলাম ডিমের ডালনা, কালকে সে ফুলকপি আর আলুর তরকারি যেটা ছিল ওটা খেলাম, আর বেগুন ভাজা, সব রকম মিলিয়ে খেলাম। যাই হোক, এবার এখন পিসি এখনও কাজ করতে আসেনি, 3:30 বাজে, এখনও জানি না কাজ করতে আসেনি কেন। এই টাইমটা ওভার হয়ে গেলেই না ভয় লাগে, এই হট করে কামাই করলেই আবার সব এত বাসন পড়ে আছে, জানি না কি আদৌ আসবে কিনা, ভগবান জানে, দেখি কিনতে অবধি ভালো লাগে আবার বাসন মাজতে। ঘরটা না কোনো রকমের হচ্ছে না, থাক কালকে না মুখে নেবো, কিন্তু বাসনটা তো লাগবে, বলো কী করে কে জানে। এই বসে আছে খেয়ে দে, দেখি কখন আসে। না এসছে পিসি, এই তো এখন বেল বাজলে এসছে, আমার নিশ্চিন্ত, না হলে কী হয় বলো তো, প্যান্ট নামানো হয়ে যায়, ওটাই অসুবিধা। এখন আগে তো না বলে কামাই করতে, এখন বলে কামাই করে, তাও ভাবতে কিছু বললো কি না, শরীর টরীর খারাপ, তারপর এসছে, এইটাই নিশ্চিন্ত। এই দেখো, ওই সন্ধ্যে জাস্ট দিলাম, সন্ধ্যে দিয়ে তুলসী তলায় ধূপ দিলাম। আর এই আমি বলছিলাম না, এই যে এইটা জবা ফুলটা, কুঁড়িটা দেখো আস্তে আস্তে বাড়ছে, দেখতে পাচ্ছ? এই দেখো জবা ফুল, জামা কাপড়গুলো তুলে নেবো। এই একটু আগে উঠলাম, 6:30 বেজে গেছে, তাই উঠেছি, উঠেই সন্ধ্যেটা দিয়ে দিয়েছি, দেরি হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম। আর 4টের পর তো যাওয়া, সেই যেতে 4টে হয়ে যায়, তারপরে না ঘুমতে ভেঙে একটু দরজাটা বন্ধ করি, ঘুমিয়ে পড়ি, তারপরে আবার চলে যাবার পর শুয়ে ভেজে পড়ি, আর বুঝতে পারি 6:30 বেজে যায়, শান্তিতে তো ঘুমোতেও পারি না, না সে পিছিয়ে যাবে কাজ করে, আর এমন টাইমিংটা অন্য টাইমে হবেও না, যদি কাজ ভালো করে তাই জন্য ছাড়াতেও পারি না। এই একটু আগে চা করলাম, চায়ের সাথে খুব খিদে পাচ্ছে, কী খাবো, তো আমার হাজব্যান্ড না ওই মাঝে মাঝে আনে, এ হয় না রুটযুক্ত যে এগুলো হয় না ছোলাগুলো, ওই যেমন সেইকালে ওই ব্লিঙ্কিটে পাওয়া যায় না, বলে ওইটা ওই কড়াইশুঁটি বলছি, ছোলা, তারপরে মুগ কড়াই, স্প্রাউটযুক্ত এগুলো এনে রাখি, তো ও কদিন ধরে খাওয়া হচ্ছে না, তো ওগুলো খেয়ে না, তা ওটাই মুড়ি দিয়ে মাখলাম, ভালো লাগে, দেখো খেয়ে দেখো, মুড়ির সাথে একটু চানাচুর আর স্প্রাউট ছোলাগুলো তেল আর একটু অল্প নুন আর কাঁচা লঙ্কা পাটা নিতে পারো, তোমাদের যদি ঝাল খেতে ভালো লাগে নিও, খেয়ে দেখো ভালো লাগে। এই নিয়ে এখন খাচ্ছি, মাখছি, এই যে এই তো বেরিয়ে আছে, ভালো এগুলো, বেশ দাম নয় কিন্তু বেশ রেডিমেড করা আছে তো, বেশ ভালো এই ছোলাগুলো। আচ্ছা একটু খাই, খিদে তো পায় সন্ধ্যেবেলা, আমি খেয়ে আবার করতে হবে, আবার আর ভালো লাগে না, দিন রাত রান্না ভালো লাগে না, আপনার 1:30 আবার রাতের রান্না, এবার এত বাসন ওই জন্য চা কিছু খেয়ে নিই হয়ে যায়, রাত্রে যেটা খাবারটা খেয়ে নিই হয়ে যায়,
এই খিদে পাচ্ছে খুব হয়, তাই মনে হলো এটা আছে যখন তাহলে এটা দিয়ে মেখেই খাই, মুড়ি দিয়ে ভালোই লাগবে। এখনও আসেনি, খুব দেরি হচ্ছে, বললাম না হাজব্যান্ডের খুব দেরি হচ্ছে এখন অফিসে, চাপ এখন দেরি হচ্ছে। এই রাত্রে রান্নাটা করছি, এই করে চানা মশলা আর রুটি হয়ে গেছে প্রায়, নামিয়ে দেবো। এই যে একটু গরম করে নিলাম খাবারটা, একটু চানাটা গরম করে নিলাম, 11টা বাজে। আজকে খেয়ে নিই, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আজকের ভিডিওটা এখানেই রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে কিন্তু। টাটা।